শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তুমি কি বলো, উপায় কি? গোস্বামীকে ঠাকুর জিজ্ঞেস করছেন। আমরা কথামৃতের বহু জায়গায় দেখেছি যে ঠাকুর এরকম কেউ এলে তাকে জিজ্ঞেস করছেন এই উপায়, মানে এই মুক্তির উপায়টা কি। তখন গোস্বামী বলছেন, আজ্ঞে নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম। নাম মানে ভগবানের শ্রী নাম করা। তো এখন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এলেন, তখন ভারতবর্ষের যে রাজনৈতিক এবং সামাজিক অবস্থা, সেখানেতে তিনি সনাতন ধর্মটাকে বাঁচাবার জন্যে মানুষকে বললেন যে তোমরা শুধু ভগবানের নাম করো, তাহলেই হবে। কেননা সেই রাজনীতির সেই পরিস্থিতিতে তখন ওই ইসলাম ধর্মের শাসন চলছে, সুলতানরা রয়েছেন, তো স্বাভাবিকভাবেই যারা শাসন করে তাদেরই একটা প্রভাব থাকে সমাজে। তখন তারা চেষ্টা করছে যাতে অন্য হিন্দুদের মধ্যে এই প্রভাবটা থাকে, কখনো জবরদস্তি করছে, মারামারি করছে, এসব করছে। এইরকম একটা অবস্থাতে চৈতন্য মহাপ্রভু দেখলেন যে ধর্ম বলতে আমরা যেভাবে আগে করতাম সেটার পরিস্থিতি এখন নেই। তবু কি করে ধরে রাখা যায়? অতি সাধারণভাবে তিনি একটা পথ বলে দিলেন যে শুধু কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা করলেই হবে। তো শ্রীরামকৃষ্ণ তখন বলছে, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? এই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি। এখন নাম মাহাত্ম্য বললেন, সেই নাম মাহাত্ম্য কে শ্রীরাম, কে শ্রীকৃষ্ণ, তারা কি করেছেন, তাদের শুধু নামটা কি নিলেই হবে কি না আমরা জানি না, শুধু করে যাচ্ছি, তাতে কি সত্যি হবে? অনুরাগ কি করে আসবে? অনুরাগ মানে ভালোবাসা। এখন একেবারে প্রথম ভালোবাসার প্রথম অঙ্কুর সে অনুরাগ হচ্ছে তার প্রতি। যখন সূর্যটা ওঠে তখন যে একটু আলো হয় চতুর্দিকে, সেটা সেই অনুরাগ তাকে বলছে যে শুরু হচ্ছে। তো শুধু নাম করছি এবং নামের সঙ্গে একটা সুর লাগিয়ে দিল, দিয়ে তারপর আজকাল তো কেমনভাবে নাচতে থাকবে খোল কীর্তন নিয়ে, তো এটা একটা উন্মাদনার মতে করলো। আমরা যখন নামটা করছি, যার নাম করছি তার গুণগুলো যদি আমার মধ্যে না আসে, তো সারা জীবন শুধু ওই নামটা করো আর লাফিয়ে যাও। হ্যাঁ, একটু এক্সারসাইজ হবে বটে, শরীরটা সুস্থ থাকতে পারে, কিন্তু আধ্যাত্মিক উন্নতি হবে কি? তিনি বলছেন ইট ইজ এ ট্রান্সফরমেশন, রিলিজিয়ন দ্যাট ট্রান্সফর্ম এ পারসন ইন্টু এ ডিভাইন বিইং। ধর্মটা মানুষকে একদম পরিবর্তন করে দেয়। ভালোবাসায় ভরা একটা মানুষ ধীরে ধীরে সৃষ্টি হয়ে যায় ওই ধর্মের মাধ্যমে। তা যদি না হয় তাহলে লাভটা কি? ওষুধ খেয়েই যাচ্ছি কিন্তু অসুখ সারছে না, তাতে কি লাভ? তাহলে ওষুধ খাবো কেন? সেইটাই হচ্ছে যে আমরা যখন কোনো কিছু করি তার রেজাল্টটা যদি না আসে তাহলে তো করে লাভটা কি? কিন্তু করি যখন, খুব একদম হৈ হৈ করে করছি, সময় কেটে যাচ্ছে আর আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কোথাও গোলমাল হচ্ছে। তখন আমি যে অ্যাক্টিভিটিটা করছি তাতেও কোথাও ভুল হয়ে যাচ্ছে। এই কথামৃতের বৈশিষ্ট্য হচ্ছে টুক করে ধরিয়ে দিচ্ছে। ওই গোস্বামী কিন্তু ঠিকই বলেছেন নাম মাহাত্ম্য, ওই পর্যন্তই বললেন, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দিলেন, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কাম কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? ভগবানকে ছেড়ে তুমি কাম কাঞ্চনের মধ্যে গিয়ে পড়ো, নাম যশ প্রতিপত্তির জন্য একদম করতে থাকো। অথবা যদি ভগবানকে চাও তাহলে এটাকে ত্যাগ করো, আর এটাকে ত্যাগ করতে গেলে ভগবানের নাম করো। কিন্তু শ্রী ভগবানের নামটার সঙ্গে সঙ্গে ভগবান যে কাজটা করেছেন, ভগবান মানে ভগবানের অবতার যিনি, সেই শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য ইত্যাদি, তাদের জীবনের গুণগুলোকে নিজের মধ্যে আনতে হবে। সুতরাং তাদের সম্পর্কে জানতে হবে, জেনে তারপরেতে তাকে গ্রহণ করতে। অনেকে রামকৃষ্ণ মিশনে যখনই দীক্ষার জন্য আসেন তখনই বলা হয় তুমি ঠাকুরের জীবনী পড়েছো, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের
শ্রী শ্রী মায়ের, স্বামী বিবেকানন্দ, এই তিনজনের জীবনী মেনলি বলা হয়। তোমরা পড়েছো কেন বলা হয়? কেননা তুমি যখন আদর্শ গ্রহণ করতে যাচ্ছ, দীক্ষা মানে একটা আদর্শ গ্রহণ করা। তো যার কাছেই দীক্ষা নিন না কেন, যদি বৈষ্ণব ধর্মে নেন, তখন একটা আদর্শ, কিসের আদর্শ, কি কি তিনি, এটা জেনে নেওয়া, নিয়ে সেই আদর্শটাকে গ্রহণ করা। খ্রিশ্চানিটি একটা আদর্শ, সেই আদর্শটা তোমার ভালো লাগে, আচ্ছা বেশ। রামকৃষ্ণ মিশনে এলে ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শ, সেটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শ সত্য, তিনি সত্যকে ধরে রয়েছেন। তারপরে তার মধ্যে রয়েছে সম্পূর্ণ নিঃস্বার্থপরতা এবং সকলের প্রতি ভালোবাসা। যদি ছোট্ট করে তিনটি গুণ বলা যায়, এই তিনটি গুণের সমন্বয় হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ: সত্য, নিঃস্বার্থপরতা, ভালোবাসা। এই তিনটি গুণ যদি তুমি মনে করো যে হ্যাঁ এগুলো সত্যি খুব ভালো, আমিও ওই তিনটি গুণ চাই, তখন শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণের ভাবধারায় দীক্ষা নেওয়া। আর সেই জন্য তার জীবনটা পড়া, তার কথাগুলো পড়া, কথামৃত তো তাঁরই সেই কথাগুলি। তা দীক্ষা মানে হচ্ছে একটা আদর্শ গ্রহণ করা। দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে করে যে ভাববেন, আসলে ওই আদর্শটা গ্রহণ করতে হবে। এখন তিনি বলছেন শুধু নাম করে যাচ্ছি, কিন্তু ওই কাম কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়?